আজকের ইফতারের সেরা স্পেশাল হচ্ছে আলুর চপ। তো আজ আমি বানাবো হচ্ছে আলুর চপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি বানাবো হচ্ছে আলুর চপ। তার জন্য ওখানে আমি 4-5টা আলু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তো আলুগুলো সিদ্ধ হচ্ছে কিনা এখন হচ্ছে আমি চেক করে নিচ্ছি। তো আমার সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি তুলে নিব। তো আলুগুলো সিদ্ধ হওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে আমি আলু থেকে খোসা ছাড়িয়ে নিব। তারপরে হচ্ছে আলুর পরোটাটা করে নিব। তো এক এক করে আমি সবগুলো আলু থেকে খোসা ছাড়িয়ে আনছি। এখন হচ্ছে আমি আলু ভর্তা করে নিব। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দেবো হচ্ছে আমি নাগাধনিয়া পাতা কুচি, আর দিলাম হচ্ছে আমি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি হচ্ছে আমি 4-5টা আমি ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো জালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমার ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে, তার জন্য আমি কিন্তু জালটা কমিয়ে দিচ্ছি। তো আমি এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে তারপর হচ্ছে আমি আলু ভর্তাটা করে নিব। Play the victim, throw a pity party with your demons, blaming everybody and you're screaming, but I'm the one bleeding, you're the one that's selfish. আর এই তো হচ্ছে আমি আলু চপ করার জন্য সুন্দরভাবে কিন্তু আলু ভর্তাটা করে নিচ্ছি। আর ওই আলু ভর্তাটা কিন্তু আবার শুধু শুধু গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমি সুন্দরভাবে করে নিচ্ছি। আর ওইভাবে কিন্তু আলু চপ বানানোর জন্য আলু ভর্তাটা করে নিলে তারপরে হচ্ছে আলু চপটা কিন্তু দারুণ হয়। তো এখন হচ্ছে আমি সুন্দরভাবে কিন্তু গোল গোল করে কিন্তু আমি আলু চপের শেপগুলো করে নিব। তারপরে হচ্ছে আমি ফ্রাই করে নিব। আর এই তো হচ্ছে আমি এক এক করে সবগুলো আমি চপের শেপ দিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আমার যতটুকু লাগবে ততটুকু আমি নিয়ে নিচ্ছি হচ্ছে বেসন। এখন দিলাম হচ্ছে আমি পরিমাণ মতো লবণ। তারপরে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, লাল মরিচের পাউডার, দেন হলুদ পাউডার দিয়ে আমি সবগুলো একসঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু আমি ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন হচ্ছে আমি একটু একটু করে পানি দিব আর হচ্ছে আমি ব্যাটারটা করে নিব। তো একটু একটু পানি দিয়ে আমি চপের জন্য আমি বেসনের গুঁড়াটা করে নিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন না আমি কিন্তু বেশি পাতলা করছি না কিন্তু আবার বেশি ঘন করছি, কিন্তু মাছ বরাবর রাখিয়েছি। আর এখন হচ্ছে আমি পাশের চুলাতে কিন্তু আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি 1 চা চামচ আমি কিন্তু গরম তেল দিচ্ছি। এতে করে দেখা যাবে যে কিন্তু লং টাইম ধরে কিন্তু আবার আমার চপটা ক্রিস্পি থাকবে আর কিন্তু চপ অনেক ফুলে উঠবে। তো তার জন্য কিন্তু আমি 1 চা চামচ আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন আমার কতটাই পারফেক্ট কিন্তু গুলাটা রেডি হয়ে গিয়েছিল। এখন আমি এক এক করে আমি সবগুলো আলুর চপ কিন্তু ডিপ করছি আর কিন্তু তেলে দিয়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য। তো আমি 4টা ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে ওপিট হুপিট করে আমি দুপিট কিন্তু ভালোভাবে কিন্তু লাল লাল করে কিন্তু আমি ভেজে নিব। তো আমার কিন্তু 4টা কিন্তু আবার হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু তুলে নিব। তো ওইভাবে করে আমি সবগুলো কিন্তু আমি চপ ভেজে নিব। তো বন্ধুরা আজকের ভিডিওটি ওখানে আমি এন্ড করে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন।